শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা। দেখো আজকে আবার আমি সব খাবার নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে কি কি রান্না হয়েছে আমার বাড়িতে এই দেখো। এটা হয়েছে সেই যেমন রোজকার হয়, মাছের তেল। বেশ কদিন আগে খেয়েছিলাম, তার কিছুটা ছিল, আজকে করা হলো এই মাছের তেল। কাল তো নিরামিষ, ওই জন্য আজকে সব খেয়ে নিতে হবে, ওই জন্য এটা মাছের তেলটা ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে সুন্দর করে। আর এইটা দেখো নতুন একটা জিনিস, এইটা হয়েছে আলু সেদ্ধ করেছে, তার সঙ্গে গিমের শাক আলু সেদ্ধ দিয়ে এটা করা হয়েছে। এইটা তো একটা নতুন আইটেম, অনেক দিন বাদে হয়েছে। আর তার সঙ্গে হয়েছে এইটা হয়েছে দেখো, এটা হচ্ছে লাউ ডাল। ঠিক আছে, লাউ বড় বড় করে লাউ দিয়ে ডাল করা হয়েছে। লাউ ডালের সঙ্গে এই হচ্ছে আলু ভাজা, দেখছো হয়েছো, ডুবো ডুবো করে আলু কেটে তাতে পোস্ত চড়িয়ে শুকনো লঙ্কা পোড়া দিয়ে সুন্দর করে আলু ভাজা হয়েছে। এটা খেতে খুব সুন্দর লাগে এই আলু ভাজাটা, ওইটাই জন্য করা হয়েছে আজকে। আর হয়েছে আজকে অনেক পদ হয়ে গেছে গো। আর এইটা হয়েছে ভোলা মাছ এরকম সুন্দর কষা কষা করে একটা মাখো মাখো তরকারি হয়েছে। দেখো কি সুন্দর রংটা, দারুণ দেখতে, দেখেছো? এই মাছটা হয়েছে ঝাল ঝাল করে বানানো হয়েছে, বলেছি একটু ঝাল ঝাল করে বানাস, ওইটা ঝাল ঝাল করে মেয়ে করেছে। ওর খুব পছন্দের মাছ, ওই জন্য নিয়ে চলে এসছে, বাজারে গিয়েছিল। আর সব থেকে আমার প্রিয় জিনিস দেখো, এইটা হচ্ছে আমের চাটনি, গুড় দিয়ে আমের চাটনি করা হয়েছে, দেখতে পাচ্ছ কি দারুণ। দেখো গুড় দিয়ে আমের চাটনি, দেখো কাঁচা আমের চাটনি। ও এইটা যে আমি পছন্দ করি না, কি বলবো তোমাদের, দারুণ খেতে হবে। বাহ কি দারুণ হয়েছে রে আমের চাটনিটা। পছন্দের খাবার হচ্ছে আমার এই আমের চাটনি, সব থেকে একে আছে। এটা গুড় দিয়ে করা হয়েছে, খুব সুন্দর খেতে দেখতে। রং দেখেছো, রংটাই তো ফাটাফাটি আমার। চলো তাহলে খাওয়া দাওয়া শুরু হোক। এইটা হচ্ছে আমার হচ্ছে এটাও সব থেকে শুরু পছন্দের, এটা মাছের তেল করেছে পেঁয়াজ দিয়ে। তোর হয়েছে? চলে আয়, এই দেখো মাছের তেলটা, দেখেছো? তোমরা তো বললাম সেদিনকে মাছের তেল খাওয়াও ভালো, খেতেও মজা। বাহ এখনো ভালোই আছে। সেদিনকে নিয়েছিল, তার হাফ হয়েছিল, বুঝতে পেরেছ? তার অর্ধেকটা আজকে করা হলো। একদিনে তো অত খাওয়া যায় না, ওই জন্য দুদিন ধরে খাওয়া হচ্ছে। খুব সুন্দর খেতে, মাছের তেলটা একদম টাটকা। বাহ তার সঙ্গে কাঁচা লঙ্কা ফাটাফাটি। কত রকম বলো, খালি বলা হয়েছিল যে ডাল আলু ভাজা আর ডিম কষা। তো ডিমটা যে হলো না, ওর ইচ্ছে হলো যে মাছ খাবো, মাছ করে নিয়ে এসছে, ঠিক আছে। তার মধ্যে এটা গিমের শাক, এটা হলো, আবার একটা টক হলো, এগুলো সব বানানো হয়েছে। করতে 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 এই এতগুলো পদ। ও আবার মাছের তেল হলো, তাহলে বলো কতগুলো পদ হয়ে গেল। আর ভাত তো খাবো এইটুকু ভাতে কি করে এত পদ খাওয়া যায় বলো? তাহলে ভাত বেশি হয়ে যাবে না? যদি প্রত্যেকটা জিনিসে ভাত দিয়ে মাখা হয় তাহলে ভাতটাও বেশি হয়ে যাবে, আর তারপরে আমি মোটা হয়ে যাবো আবার। একই হাঁটতে কষ্ট, হাঁটুর প্রবলেমে ডাক্তার বলে একটু রোগা হতে, সেই জন্য রোগা হওয়ার চেষ্টা করছি। সে মেয়ে হতে দেবে, আমাকে অনেক করে খাইয়ে
আমাকে মোটা বানাবে। বলো, আমার তো ইচ্ছে করছে অনেকটা করে ভাত খেয়ে নেবো, কিন্তু খাওয়া তো উচিত না, খেলেই তো মোটা হয়ে যাব। তাহলে কি করে খাবো? কিন্তু এতগুলো পদ তো আমায় খেতে হবে। বলো, কি শাস্তি, কি করে যে খাবো কে জানে। চেষ্টা তো করে যাচ্ছি। এইটা খুব ভালো জিনিস, এই যে গিমের শাক, খুব ভালো খাওয়া। আমি খাইনি, তবে গিমের শাক খাওয়া খুব ভালো, খুব ভালো জিনিস। এখন বাজারে পাওয়া যায় কম, আর তাছাড়া বাড়িতে ছেলে মেয়েরাও কম খায়, খাওয়া হয় না। একটু তেতো, জানো তো, একটু তেতো, কিন্তু খেতে খুব ভালো এবং খাওয়াও খুব দরকার, ভালো খেতে। এই যে আজকের খাওয়া দাওয়া। দেখো, এবার ডাল নেব। ডালটা দিয়ে একটু ডালটা দে। এটা হচ্ছে লাউ ডাল। দেখো, এইটা লাউ ডাল খাবো আজকে বিকেলে। চিংড়ি মাছগুলো আর একটু বড় করে রাখবি, লাউ না একটু বড় বড় করে, দেখা যাচ্ছে না, হ্যাঁ বেশ চোখে দেখা যাবে। তবে বড়ই হয়েছিল, একটু ক্ষতি গিয়ে নরম হয়েছে নাকি? না, লাউগুলো তো পাকা, ভেতরের জিনিসগুলো ফেলে যেতেই এরকম ছোট 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 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে যাই হোক, আমার এতটা ডাল দিলে তাহলে আমি মাছ খাবো কি দিয়ে? এই ভাত ডালটা দিয়ে এমনি এমনি খেতে হবে। এমনি তো হেভি তো লাগবে। এটা হচ্ছে একটা গন্ধরাজ লেবু, আমাদের একটা অনলাইনে আসে, খুব সুন্দর গন্ধ। ঠিক আছে, ভালো, দারুণ রান্না। ঠিক আছে, যাই হোক, তোমাদেরকে সব দেখানো হলো কি কি রান্না হয়েছে, কি কি খাচ্ছি। ঠিক আছে, তার মধ্যে সব থেকে উপাদেয় আমার হচ্ছে এইটা, এই আমের আচার। এইটা যা বানিয়েছে মেয়ে, রং দেখে আমি খুবই উৎসাহিত। আমি এখন খাবো, খেয়ে আমি আজকে আর কোনো চিন্তাই নেই, সমানেই খেতে থাকবো। ব্যাস, যাই হোক, আজকে তোমাদের সঙ্গে খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। যাই হোক, ঠিক আছে, আজকের মতন আমি খাওয়া দাওয়া শুরু করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যে যার কাজে যাও। আজকে শুক্রবার, আর কালকে আমাদের নিরামিষ রান্না হবে, নিরামিষ খাওয়া দাওয়া আছে। বেশ, ঠিক আছে, টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর লাইক দিও, অনেক অনেক লাইক দেবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। টাটা, ছাড়লাম।